লেখো আমার সাথে সাথে। লেখা হয়েছে? জি স্যার। দেখো, আমরা এখানে ওয়াই পাইলাম, এখানে ওয়াই পাইলাম, তাহলে ওয়াই কমন নিলাম। এখান থেকে ওয়াই চলে গেলে থাকবে এ বাই বি, এখান থেকে ওয়াই চলে গেলে থাকবে বি বাই এ। এ আর বি এর লসাগু করলে আসবে এ বি। বি বি কাটা, থাকবে এ, আর এখান থেকে একটা এ, দুইটা এ মিলে হচ্ছে এ স্কোয়ার। এ এ কাটা, থাকবে বি, আর এখান থেকে থাকবে বি, দুইটা মিলে হচ্ছে বি স্কোয়ার। এবার এটা ভগ্নাংশ রাশি, আমরা এই পাশে নিয়ে যাই। ভগ্নাংশটা যদি গুণাকারে থাকে তাহলে সে যদি সাইড চেঞ্জ করে তাহলে ব্যস্তকরণ হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। বি চলে যাবে উপরে, এটা চলে আসবে নিচে, এই যে উপরে নিচে নিয়ে গেলাম, আর এই পাশে যা ছিল তা থাকলো। এটা এটা কাটা, থাকবে এখান থেকে শুধু এবি, এই যে তাহলে ওয়াই এর মান পাইলাম আমরা এবি। হয়েছে লেখা? স্যার, মুছে দিব? মুছে দিন। স্যার উঠাই নাই। আচ্ছা লেখো। স্যার উঠাইছি। দুই নাম্বারটা দেখো। দুই দেখো, দুই নাম্বারটা আরো বেশি সহজ। জেড প্লাস ওয়ান, জেড মাইনাস টু, জেড মাইনাস ফোর, জেড প্লাস টু। গুণ করি প্রথমে। জেড দিয়ে জেড কে গুণ করলে হবে জেড স্কোয়ার, জেড দিয়ে টু কে গুণ করলে টু জেড, জেড দিয়ে ওয়ান কে গুণ করলে জেড এ কে জেড, টু আর ওয়ান গুণ করলে টু এ কে টু। এ পাশে হচ্ছে জেড স্কোয়ার, টু জেড, ফোর জেড, এইট। এবার জেড গুলা সব বাম পাশে নিয়ে আসবো, জেড সারা গুলা ডান পাশে থাকবে। জেড স্কোয়ার মাইনাস জেড, মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড ইকুয়াল মাইনাস এইট প্লাস টু, মাইনাস। নির্ণয় সমাধান জেড ইকুয়াল মাইনাস সিক্স।
সে লেখা লেখা হলে বলবে। জি স্যার। দেখো, জেড দিয়ে জেড কে গুণ করলাম জেড স্কোয়ার, জেড দিয়ে -2 কে গুণ করলাম -2 জেড, আবার 1 দিয়ে জেড কে গুণ করলাম জেড কে জেড, 1 দিয়ে -2 কে গুণ করলাম -2, আবার জেড কে জেড দিয়ে গুণ করলাম জেড স্কোয়ার, জেড দিয়ে 2 এর গুণ করলাম 2 জেড, 4 দিয়ে জেড কে গুণ করলাম 4 জেড, 4 দিয়ে 2 কে গুণ করলাম 4 দুগুণে 8। এবার সব এক পাশে নিয়ে আসি, এই প্লাসের জেড স্কোয়ার এই পাশে আনলাম মাইনাসের জেড স্কোয়ার হয়ে গেছে। এদের দুজনের যোগ বিয়োগ করো, -2 জেড আর হচ্ছে প্লাসের জেড, -2 জেড প্লাসের জেড বিয়োগ করলে হবে মাইনাসের জেড। এই দুইটারে দেখো ক্যালকুলেশন করা যায় কিনা। +2 জেড -4 জেড, তাহলে এখান থেকে থাকবে -2 জেড, -2 জেড যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই যে +2 জেড হয়ে গেছে। আমি এখানে একটা লাইন সংক্ষিপ্ত করছি, তোমার যদি ওই লাইনটা সংক্ষিপ্ত করলে প্রবলেম হয় তুমি প্রয়োজনে এই লাইনটা পড়ে নাও। এই যে জেড স্কোয়ার এটা যোগ বিয়োগ করলে হবে -জেড, আবার এই পাশে জেড স্কোয়ার এটা যোগ বিয়োগ করলে হবে -2 জেড। এবার আমরা সাইড চেঞ্জ করলাম, ধরো জেড স্কোয়ার -জেড, এই জেড স্কোয়ার এই পাশে নিয়ে আসলাম জেড স্কোয়ার, এই -2 জেড এই পাশে নিয়ে গেলাম +2 জেড, এই -2 এই পাশে নিয়ে গেলাম +2, এখানে -8 ছিল এই যে -8। এবার এই জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কাটা, প্লাসেরটা মাইনাসেরটা, -জেড +2 জেড কাটলে হবে +1 জেড, 2 আর 8 বিয়োগ করলে থাকবে -6, তাহলে জেড এর মান আসলো -6। দেখো বুঝছো কিনা। হয়েছে? জি স্যার। পরে দেখি।
লেখা হলে বলবে। লেখা না স্যার। লেখো। স্যার লেখা শেষ। দেখো, আমরা এখানে এই যে সংখ্যাটা আছে এটাকে দুইটা ভাগ করব। 25কে আমি দুইটা ভাগ করব। কিরকম দুইটা ভাগ করবো এটা তোমার ইচ্ছা, তুমি যেমন খুশি এমনি ভাগ করতে পারো। তবে বাম পাশের যে অংশটা আছে এদের সাথে যেন কোনো একটা মিল থাকে। এখানে যেহেতু 4 9 আছে, তাহলে এখানে আমরা এমন করি ভাঙি যেন এদের সাথে একটা সামঞ্জস্য থাকে। এখানে যেহেতু 9 আছে তাহলে 25কে আমরা 9 আকারে ভাঙি। তো 9 যদি আলাদা করে দিই তা 9 আর 16 মিলে হয় 25। এখন এরকম না করে তুমি 20 আর 5 দিয়েও করতে পারবা, তুমি 15 আর 10 দিয়েও করতে পারবা। তুমি ইচ্ছা মতো এই 25টাকে দুইটা বন্ধক করে ফেলবা, তোমার পছন্দ মতো দুইটা বন্ধক করে ফেলবা। ওর দুইটা বন্ধকের একটা বন্ধক এই পাশে নিয়ে আসবা, আরেকটা ভাগ ওই পাশে থাকবে। যারে খুশি তারে তুমি চেঞ্জ করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। তুমি যেটারে খুশি এই পাশে নিয়ে আসবা, যেটারে খুশি এই পাশে নিয়ে যাবে, তোমার ইচ্ছা। তো আমরা 25কে 9 আর 16 দুটা ভাগ করলাম, 9 আর 25 9 আর 16 মিলে 25 হয়। এবার এখান থেকে আমি এই যে 9 এর অংশটা যেটা এটা এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশ থেকে যে 4 এর অংশটা যেটা এটা আমরা এই পাশে নিয়ে গেলাম। এই যে এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এটা যেহেতু যোগের এই পাশে গেছে বিয়োগ হয়ে গেছে, এটা যোগের ছিল এই পাশে আসছে এটা বিয়োগ হয়ে গেছে। এবার লসাগু করি। এটার এটা লসাগু হচ্ছে এই দুইটার একটা গুণফল। এটার এটা কাটা থাকবে 5x+4 আর এখান থেকে থাকবে 9। আবার এটা এটা কাটা থাকবে 3x+2 আর এখান থেকে থাকবে 9। এখানেও সেম সিস্টেম, একইভাবে আমরা লসাগু করলাম। এই পাশে দেখো 5x+4 আছে, এই পাশেও 5x+4 আছে, এবং দুইটাই হর আছে। তা আমরা জানি সমীকরণের উভয় পাশে যদি সিমিলার কিছু থাকে তাহলে দুই পাশ থেকে আমরা দুইটা বাদ দিয়ে দিতে পারবো। আমরা এখান থেকে 5x+4 5x+4 বাদ দিয়ে দিলাম, থাকলো 3x+2 আর এই পাশ থেকে থাকলো 2x+1। উপরের গুলো যদি গুণ করি তাহলে এরকম রাশি আসে, এটার গুণ করলে এরকম আসে। এবার যোগ বিয়োগ করো, 45x আর 27x বিয়োগ করলে আসবে 18x। 36 আর 18 বিয়োগ করলে হবে 18।
32 আর 20 বিয়োগ করলে হবে 12, 16 আর 16 কিছুই থাকবে না। এটাকেও 6 দিয়ে ভাগ করা যায়, এটাও 6 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 6 দিয়ে ভাগ করা যায়। সবাইকে যদি সিমিলার কিছু করা যায় তো আমরা উভয় পক্ষে একই কাজ করব। তাহলে আমরা এখানে 6 দ্বারা ভাগ করে দিব সবাইকে, 6 দ্বারা ভাগ, সবাইকে 6 দিয়ে ভাগ করে দিলাম। এটা 6 দিয়ে ভাগ করলে 3, এটা 6 দিয়ে ভাগ করলে 3, এটা 6 দিয়ে ভাগ করলে 2। এবার আর গুণ করো, এটা দিয়ে এটারে গুণ করবা, এটা দিয়ে এটারে গুণ করবা, বাস গুণ করে দিলে ঝামেলা শেষ। এই যে আমরা আর গুণ করলাম, এটা দিয়ে এটারে গুণ করলে গুণফলটা এরকম আসে, এটা গুণ করলে আসবে এটা। এই পাশে 6x² আছে, এই পাশেও 6x² আছে, তাহলে দুই পাশ থেকে 6x² কাটা, বাকি থাকবে 3x + 6x মানে 9x, আর এখান থেকে 3, আর এই পাশে থাকবে শুধু 4x। 4x টাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাসের ছিল হয়ে গেছে মাইনাস, প্লাসের 3 এই পাশে নিয়ে গেলাম, প্লাসের 3 মাইনাস হয়ে গেছে। 9x আর 4x বিয়োগ করলে 5x হয়, গুণের 5 এই পাশে গেলে 5 এর 5। দেখো কোন জায়গাতে সমস্যা। এটা একটু বেশি করবা, এগুলো আসে পরীক্ষাতে। পারবা? স্যার লাস্ট থেকে একটু বুঝাই দেন আপনার। আর গুণ করবা, এটা দিয়ে এটার গুণ করবা, এটা দিয়ে এটার গুণ করবা। এই যে গুণ করলাম আমরা, এখন এই গুণটা তুমি নিজের মতন করে করো, এটা দিয়ে এটার গুণ 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 করো, এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, গুণ করলেই এই অংশটা আসবে। পরে এখানেও 6x² আসে, এখানেও 6x² আসে, দুই পাশেই 6x² ছিল, তো দুই পাশ থেকে 6x² বাদ, বাকি দেখবে বাম পাশে কি বাকি রইলো, ডান পাশে কি বাকি রইলো, যোগ বিয়োগ করে দিলে শেষ। ঠিক আছে, পরেরটা দেখো, 4 নম্বর। চারে দেখো,
হয়েছে? না স্যার। দেখো, স্যার লিখছি। দেখো আমরা যে রাশিগুলো পাইলাম এই রাশিগুলো এইভাবে রেখে অঙ্ক করা যাবে, কিন্তু অঙ্কটা জটিল হয়ে যাবে। তা আমরা একটু চালাকি করব, যে হরগুলো আছে হরগুলোর দিকে তাকায় দেখবো যে কাদেরকে একসাথে করলে এদের পার্থক্য গুলা সিমিলার হয়, মিলে যায়। এখানে আছে এক, এখানে আছে চার, এক আর চার যদি আমরা পার্থক্য করি 3 হয়, 2 আর 3 যদি পার্থক্য করি বিয়োগ করে তাহলে 1 হয়, তার মানে মিলতেছে না। তো আমরা একটু সাইড চেঞ্জ করি, যদি 1 আর 3 যদি একসাথে নিয়ে আসি তাহলে 3 আর 1 বিয়োগ করলে 2 হবে, 2 আর 4 যদি একসাথে করি তাহলে 2 আর 4 বিয়োগ করলে 2 হবে, তাহলে মিলতেছে। বুঝতে পারলাম, এদের দুজনটা একসাথে করা লাগবে আর এই দুইটার একসাথে করা লাগবে। তো প্লাসের এই রাশি এ পাশে নিয়ে আসলাম, হয়ে গেল মাইনাসের, প্লাসের এটা এ পাশে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাসের। এদের দুজনের লসাগু করলাম, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা থাকবে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কাটা থাকবে এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস চিহ্ন আছে তার মানে এক্স প্লাস ওয়ান হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান। আবার এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর, এটা এটা কাটা থাকবে এক্স প্লাস ফোর, এটা এটা কাটা থাকবে এক্স প্লাস টু। সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে। এবার যোগ বিয়োগ করে দেখো কত থাকে, এই যে প্লাসের এক্স মাইনাস এক্স কাটা, প্লাসের এক্স মাইনাস এক্স কাটা, 3 আর 1 বিয়োগ করলে 2 হয়, 4 আর 2 বিয়োগ করলে 2 হয়, 2 2 কাটা থাকবে 1 1। এদেরকে যদি গুণ করি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স আর 3 গুণ করলে 3x, 1 আর এক্স গুণ করলে 1x, 1 আর 3 গুণ করলে 3, এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স আর 4 গুণ করলে 4x, 2 আর এক্স গুণ করলে 2x, 2 আর 4 গুণ করলে 8। এবার হারাহারি গুণ করো, এটা দিয়ে এটার গুণ করবা, এটা দিয়ে এটার গুণ করবা, এটা দিয়ে এটার গুণ করলে, এক দিয়ে গুণ করলে তো এটাই থাকবে, এটাই রয়ে গেল, এটা দিয়ে এটার গুণ করলে এটাই থাকবে। এই যে এক্স স্কয়ার কাটা, দুই পাশে যদি একই রকম কিছু থাকে দুই পাশ থেকে দুইটা কাটা, এই প্লাসের 4x এই পাশে আসলে হয়ে যাবে মাইনাসের, প্লাসের 8 এই পাশে গেলে হয়ে যাবে মাইনাসের, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2, এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাসের 5, গুণের 2 এই পাশে গেলে ভাগের 2। দেখো বুঝছো কিনা, দেখো ভালো করে। ওকে, জি স্যার। और 5 नंबर देखो।
হয়েছে লেখা? না স্যার। স্যার লেখা শেষ। আচ্ছা দেখো, আমরা এখানে দেখো দুইটা পার্ট পেলাম, এ প্লাস বি, তাহলে এটা আলাদা করে দিলাম, বিটা আলাদা করে দিলাম। এবার এ এর গুলো একসাথে করে ফেললাম, এই যে এটা A আছে যেহেতু এটার এই পাশে নিয়ে আসলাম, এটা বি আছে যেহেতু এটার এই পাশে নিয়ে গেলাম। লসাগু করি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস বি, লসাগু হচ্ছে এটা। এটা এটা কাটা থাকবে এটা, আর এখান থেকে থাকবে এটা। আর এখান থেকে এক্স মাইনাস এক্স বি কাটা থাকবে এক্স মাইনাস এ, আর এখান থেকে থাকবে এ। এখানেও সেম, এই দুইটা লসাগু করলাম, এটা আসলো, এটা এটা কাটা থাকবে এক্স মাইনাস বি, আর এখান থেকে থাকবে বি। আবার এটা এটা কাটা থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখান থেকে থাকবে বি। এবার দেখো এই পাশে এক্স মাইনাস এ মাইনাস বি হর আছে, এই পাশে এক্স মাইনাস এ মাইনাস বি হর আছে, তাহলে দুইটা কাটা, বাকি থাকলো এক্স মাইনাস এ, এই পাশে থাকলো এক্স মাইনাস বি। উপরের এদেরকে যদি গুণ করি, এ দিয়ে এক্স, এ এক্স, এ এ স্কোয়ার, এ বি, এ বি, এ এক্স, এ এক্স, তারপরে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস। এটাও সেম সিস্টেমে আমরা গুণ করলাম। এবার কাটাকাটি করে দেখি কি থাকে, এ এক্স, এ এক্স কাটা, এ স্কোয়ার, এ স্কোয়ার কাটা, বি এক্স, বি এক্স কাটা, বি স্কোয়ার কাটা। এই পাশে থাকবে মাইনাস এর এ বি, এই পাশে থাকবে এ বি, এ বি, এ বি কাটা থাকবে মাইনাস ওয়ান, আর এই পাশে থাকবে শুধু ওয়ান। আর গুণ করো, এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, ওয়ান দিয়ে এটার গুণ করলে এটাই থাকবে, মাইনাস ওয়ান দিয়ে এটার গুণ করলে মাইনাস ওয়ান ইন্টু সামথিং, মাইনাস ওয়ান দিয়ে এক্স এর গুণ করলে হবে মাইনাস এর এক্স, মাইনাস ওয়ান দিয়ে মাইনাস বি এর গুণ করলে হবে প্লাস এর বি। এই যে লিখলাম এটা, মাইনাস এর এক্স এই পাশে নিয়ে আসলাম, হয়ে গেল প্লাস এর এক্স, মাইনাস এর এ এই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস এর এ। এক্স এক্স মিলে হচ্ছে টু এক্স, এই পাশে থাকলো এ বি, আর এই টু এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ। দেখো কোন জায়গাতে সমস্যা, বুঝছো? স্যার 3 নম্বর লাইনে তো বুঝাই যাবে। কোনটা? 3 নম্বর লাইনটা। লসাগু, এটা আর এটা লসাগু হচ্ছে এটা, এক্স মাইনাস এ কাটা থাকবে এটা, এই যে এটা লিখলাম, এখানে এ ছিল এই যে এ দিলাম, এটা আর এটা কাটা থাকবে এক্স মাইনাস এ, আর এখানে এ ছিল এই যে এ লিখলাম। এটাও সেম দুই পাশে। এবার এই পাশে হর যা আছে, এই পাশে হর তাই আছে। আমরা জানি সমীকরণের দুই পাশে যদি একই রকম কিছু থাকে তাহলে দুই পাশ থেকে দুটা বাদ, তাহলে দুইটা দিয়ে বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো এক্স মাইনাস এ, আর এখান থেকে থাকলো এক্স মাইনাস বি। উপরে রেগুলারে গুণ করো, গুণ করলে দেখবে এরকমটা আসবে। পরে কাটাকাটি করার পরে এখানে এ মাইনাস বি, মাইনাস এর এবি থাকবে, আর এখানে শুধু প্লাস এর এবি থাকবে। এবি এবি কাটা থাকবে ওয়ান, আর মাইনাস ওয়ান আর ওয়ান, এবার আর আগে গুণ। ঠিক আছে, পরে 6 নম্বর। হয়,
লেখা হয়েছে? জি স্যার। দেখো, আমরা এটার সাথে একটা ওয়ান দিব, -1, এটার সাথে একটা -1 দিব, একটা -1 একটা -1 মিলে হয়েছে -2। তাহলে এটা ব্যালেন্স করার জন্য পাশে আর একটা +2 দিলে -2 আর +2 কাটা, -1 আর -1 এই দুইটা মিলে হচ্ছে -2। তাহলে এর রাশিতে কোথাও না কোথাও একটা +2 দেওয়া লাগবে, তখন এটা এটা কাটা গিয়ে আমার ব্যালেন্স ঠিক থাকবে, যেহেতু আমি এগুলো বাইরে থেকে আনছি। তারপরে এখানে একটা -1 দিলাম, এখানে একটা -1 দিলাম, এই দুইটার ব্যালেন্স করার জন্য এখানে একটা +2 দিলাম। এবার এতটুকুকে নিয়ে আমরা লসাগু করব। বি, আর এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে, বি আর ওয়ান এর লসাগু হচ্ছে বি। বি বি কাটা থাকবে x - a, বি দিয়ে ওয়ান কে গুণ করলে বি এ কে বি। এটাও সেম, এ আর ওয়ান এর লসাগু হচ্ছে এ, এ এ কাটা থাকবে x - b, আর এ দিয়ে ওয়ান কে গুণ করলে এ কে এ। এটাও সেম, এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, এ প্লাস বি আর ওয়ান এর লসাগু হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি এ প্লাস বি কাটা থাকবে এতটুকু, পরে প্লাস এর প্লাস, এ প্লাস বি দিয়ে 2 কে গুণ করলে 2a + 2b। আর এই পাশে জিরো ছিল, এই যে জিরো থাকলো এটা। এবার সাজাই লিখি, x - a - b, x - a - b, এটাও দেখা আছে x - a - b, এটাও বিয়োগ করলে আসবে x - a - b। কিভাবে? তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকবে, তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকবে, নিচে হর যা ছিল তাই থাকলো, এই পাশে জিরো ছিল। এখানেও x + a - b, কমন নিলাম, x - a - b, এখান থেকে থাকবে 1/b, এখান থেকে থাকবে 1/a, এখান থেকে থাকবে 1/a+b। এটা গুণের আছে, এ পাশে নিয়ে হয়ে যাবে ভাগের, শূন্য দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি শূন্য হয়ে যাবে। এ পাশে শুধু এটা থাকবে, মাইনাসের এ এই পাশে গেলে প্লাসের, মাইনাসের বি এই পাশে গেলে প্লাসের। এটা গুণের রাশি, এ পাশে গেলে জিরোর সাথে এটা ভাগ হয়ে যাবে। এটারে জিরো দিয়ে যদি ভাগ করি তাহলে সব জিরোই হয়ে যাচ্ছে। এটি এক্স এর মান। বুঝছো? আচ্ছা, এখন এখানে আমরা দেখো 4 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্ক করার সময় এক ধরনের চিন্তা করছি, 4 নাম্বার করার সময় আরেক চিন্তা করলাম, 5 করার সময় অন্য চিন্তা করলাম, 6 করার সময় অন্য চিন্তা করলাম। এখন আমি পরীক্ষার হলে গিয়ে বুঝবো কিভাবে যে কোনটার জন্য আমি কি চিন্তা করব? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন একদমই থাকে না, একদমই কম, খুবই কম, নগণ্য। আর যদি প্রশ্ন থাকে তাহলে হুবহু প্রশ্নই থাকে, তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এটা এইভাবে করা লাগবে। সরাসরি প্রশ্ন থাকে, তুমি এই যে 6 নাম্বারটা যে করে গেলা, প্রশ্ন যদি পরীক্ষায় থাকে এই 6 নাম্বারটা এইভাবেই থাকবে, হয়তো অক্ষরটা চেঞ্জ করা থাকবে, এ বির পরিবর্তে এম এন দিয়ে দিতে পারে, অথবা পি কিউ দিয়ে দিতে পারে, কিন্তু এই রাশি এইটাই থাকবে, সেম জিনিস থাকবে। তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারবে এটা কার সাথে মিলতেছে। হয়তো অক্ষর টক্ষর চেঞ্জ করে দিতে পারে, বাকি যা আছে সংখ্যা টংখ্যা সব সেমই থাকবে। এই জন্য এটা নিয়ে এত ইয়া ভয় পাওয়ার কিছু নাই যে আমি কোনটারে কি কাজ করব। এই পঞ্চম অধ্যায়ের অঙ্ক হুবহু আসে, সরাসরি এটাই আসে, শুধু হয়তো রাশিটা চেঞ্জ করা থাকে, সংখ্যাটা শুধু একটু চেঞ্জ করে দিতে পারে, যে এ এর জায়গায় বি দিয়ে দিল, বি এর জায়গায় এম দিয়ে দিল, এম এর জায়গায় পি এন দিয়ে দিল, এরকম থাকতে পারে। আর নয়তো বাকি যা আছে মানে বেসিক যে জিনিসগুলা, যেমন এখানে এই রাশিটা যা আছে সেম এটাই থাকবে, শুধু চেঞ্জ করলে এ আর বি চেঞ্জ করে দিবে, এই এ আর বি চেঞ্জ করে অন্য কিছু দিবে, বাকি যা আছে সেম থাকবে। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই প্রশ্নগুলো তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা এটা ওই অঙ্কটার মতো, খালি দাদা আছে করতে থাকবা। 7 নাম্বারটা দেখো। 7 নাম্বার দেখো।
হয়েছে লেখা? স্যার লেখা শেষ। স্যার লিখছি। দেখো এখানে আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে আছে বি স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো এটা একটু যদি চেঞ্জ করা যায় তাহলে এটা মিলে যাবে। আর মিলে গেলে তো আমরা দুই পাশ থেকে দুইটা বাদ দিতে পারবো। এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, কমন নিলে দেখো এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে। এবার দুই পাশ থেকে দুইটা কাটা, এই পাশে থাকবে শুধু এক্স মাইনাস এ, আর এই পাশ থেকে থাকবে মাইনাস আর হচ্ছে এক্স মাইনাস বি। মাইনাস দিয়ে যদি এক্স কে গুণ করি মাইনাস এক্স, মাইনাস দিয়ে মাইনাস বি এর গুণ করলে প্লাসের বি, মাইনাসের এক্স এই পাশে নিয়ে আসলাম প্লাসের, মাইনাসের এই পাশে নিয়ে গেলাম প্লাসের এক্স আর এক্স গুণ করলে যোগ করলে হবে 2x, 2 এই পাশে নিয়ে গেলে ভাগ। এখানেও দেখো সেম, এই প্লাসের 2 টা এই পাশে নিয়ে গেলাম, প্লাসের 2 এই পাশে নিয়ে গেলে মাইনাসের 2, 5 আর 2 বিয়োগ করলে হবে 3। এই দুইটার ভিতর থেকে দেখবো কি কমন নেওয়া যায়। এখানে দেখো 3 আছে, এখানে √3 আছে, তো এটার ভিতরে তো দুইটা √3 আছে, তো আমরা একটা √3 কমন নিতে পারি, একটা √3 কমন নিলাম। এখান থেকে একটা √3 নিয়ে গেলে আরেকটা √3 থাকবে, এখান থেকে √3 সরাই ফেললে শুধু 3 থাকবে। এবার এই যে এটা আর এটা দেখো একরকম হয়ে গেছে, একরকম হয়ে গেলে দুই পাশ থেকে দুইটা কাটা, এখানে থাকবে শুধু জেড, এখান থেকে থাকবে শুধু √3। বুঝছো ঘটনাটা? এটাতে দেখো কি হয়, এখানে প্লাসের 3x আছে, এই পাশে নিয়ে আসলাম মাইনাসের 3x হয়ে গেছে। এই প্লাসের √2 আছে, এই পাশে নিয়ে গেলাম মাইনাসের √2 হয়ে গেল। এখানে দেখো মাইনাসের 3টা √2 আছে, এখানে একটা √2 আছে, 3টা আর একটা মিলে হবে 4টা √2। এই 2x আর 3x বিয়োগ করলে মাইনাস এক্স থাকবে, সবার কাছে মাইনাস আছে, তো সব মাইনাস বাদ। এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। এখানে 4 আছে, 4 আছে, 4 কমন নেওয়া যায়, থাকবে 1 আর এখান থেকে থাকবে √3। ঠিক আছে, হ্যালো? 9 নাম্বার একটু আবার বুঝে দেবেন? 9 নাম্বার, এই 2x, এই √2 এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাসের √2, 3x এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাসের 3x, এই 3x আর 2x বিয়োগ করলে হবে মাইনাসের x। এটা দেখো কি হয়, এখানে আছে একটা √2, এখানে আছে 3টা √2, 3টা আর একটা মিলে হবে 4টা, আর এখানে শুধু 4 ছিল, এই যে 4 থাকলো। এবার সব মাইনাস বাদ দিয়ে দিলাম, থাকলো এক্স, 4, 4√2, 4 4 কমন নিলাম, এখান থেকে 4 চলে গেলে থাকবে 1, এখান থেকে 4 চলে গেলে থাকবে √2, মাঝখানে প্লাস ছিল, এই যে প্লাস। ওকে, এবার দেখো, দেখো
এই অঙ্কটা হচ্ছে 5-এর মতো। এই 11 অঙ্কটা যেটা, এটা 5-এর মতো। 5 আর 11 একই অঙ্ক, শুধু ওইটাতে এ বি ছিল আর এটাতে হচ্ছে এম এন দেয়া আছে। হইলো, লেখা হয়েছে? जी सर। দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো। z-2 বাই z-1 ইকুয়াল 2 মাইনাস 1 বাই z-1। তাহলে দেখো নিচের দুইটা হর মিলতেছে কাদের? z-1 z-1 দুইটা হর মিলতেছে, তাহলে এই দুইটার একসাথে করে ফেলি। যেহেতু ডান পাশেরটা মাইনাসে ছিল, বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে সেটা প্লাসে। তারপরে আমরা দুইটা লসাগু করলাম, z-1 z-1 দুইটা লসাগু করি, z-1 z-1 লসাগু হচ্ছে z-1। এটা কাটা থাকবে z-2, এটা কাটা থাকবে শুধু 1, এটা যোগ বিয়োগ করলে মাইনাস 1 থাকবে। z-1 z-1 কাটা, কাটাকাটি করার পরে 1 থাকবে। 1 ইকুয়াল টু 2, এটা কোনোভাবেই সম্ভব না। 1 ইকুয়াল টু 2 কোনোভাবেই সম্ভব না, ইহা অসম্ভব, তাই সমীকরণের কোনো সমাধান নাই। সমাধান যেহেতু নাই, তার মানে তার সেট হচ্ছে ফাঁকা সেট। ওকে, এখানে আমরা দেখি কি m প্লাস n পাইলাম, তো দুইটা ভাগ করে দেই, m টা আলাদা করে দিলাম, n টা আলাদা করে দিলাম। m এর গুলো একসাথে করে ফেলি, n এর গুলো একসাথে করে ফেলি। এই দুটো লসাগু করলাম, এখানে আসলো m মাইনাস এক্স, m মাইনাস এক্স কাটা থাকবে এই অংশটা, আর এখান থেকে থাকবে m। এটা কাটা থাকবে m মাইনাস এক্স, আর এখান থেকে থাকবে m। এটাও সেম, দুটো লসাগু করলাম, এটা কাটা থাকবে n মাইনাস এক্স, আর এখান থেকে থাকবে m। এটা কাটা থাকবে এটা, আর এখান থেকে থাকবে m। এবার এই পাশে এটা আছে, এই পাশে এটা আছে, দুই পাশ থেকে দুইটা কাটা থাকবে m মাইনাস এক্স, আর এই পাশ থেকে থাকবে n মাইনাস এক্স। এটা যদি গুণ করি, গুণ করলে এরকম আসবে, আর এদেরকে গুণ করলে এরকম আসবে। m স্কয়ার কাটা, এম এক্স কাটা থাকবে শুধু mn। এখানে দেখো n স্কয়ার কাটা, এন এক্স কাটা থাকবে মাইনাসের mn কাটা থাকবে 1, আর এখান থেকে থাকবে -1। আর এটি গুণ করে, এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ করলে এটাই থাকবে, -1 দিয়ে এটার গুণ করলে এরকমটা আসবে। এটা গুণ করার পরে এটা হবে। এবার এক্স গুলো একসাথে করো, এক্স ছাড়া গুলো আলাদা করো, বাকিটা শেষ। দেখো বুঝছো কিনা?
বুঝছো? হুম, কি হলো? স্যার বুঝছি। পরে দেখ। 13 নম্বর দেখ। 13 নম্বর প্রশ্নটা দেখো তো কার সাথে মিলে। 4 নাম্বার। 4 নম্বর। স্যার তাহলে কার সাথে কারে চেঞ্জ করব? কোনটা কোথায় নিব বলো? বলো কোনটা কোথায় নিব? হুম, 1/x+, এটা ডান পাশে আসবে। পরে কার সাথে কারে নিব? দেখো ঠিক আছে, এখানে 2, 5, 3, 4। তাহলে 2 আর 3 যদি একসাথে করি, 2 আর 3 এর পার্থক্য হচ্ছে 1। 5 আর 4 যদি একসাথে করি, তাহলে 4 আর 5-এর পার্থক্য হচ্ছে 1। ঠিক আছে? অথবা তুমি যদি আবার এইভাবেও করো, x+2 -x+4, এটাও কিন্তু সম্ভব। 4 আর 2 বিয়োগ করলে আসবে 2। আবার x+5 আর হচ্ছে x+3, এটাও দেখো 3 আর 2 হচ্ছে 3 আর 5 হচ্ছে 2, তা এইভাবেও করা যাবে। আমার মোট কথা হচ্ছে পার্থক্য গুলা যেন মিলে, এরকম ভাবে আমরা সাজাবো, পার্থক্য গুলা যেন মিলে। আর যেভাবে তুমি মিলাইতে পারো ওইভাবেই অঙ্ক হবে, একই রেজাল্ট আসবে। তারপরে মিলাইলাম, এবার লসাগু করি।
18 15 গুণ করলে কত হবে? 270। স্যার 270। 270। হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, লেখো। স্যার হয়েছে। দেখো এপাশে আমরা এই দুইটার মধ্যে যাদেরকে সামঞ্জস্য বানানো যায় সামঞ্জস্য বানাই আমরা এক পাশে করলাম। এবার এদের দুজনের লসাগু করলাম, এটা আসলো x+2 কাটা থাকবে x+3, x+3 x+3 কাটা থাকবে x+2, সামনে মাইনাস আছে এই কারণে এটা হয়ে যাবে x-2। এটার ক্ষেত্রে সেম কাজ। এবার এই কাটাকাটি করো, x কাটা 3 আর 2 বিয়োগ করলে থাকবে 1, x কাটা 5 আর 4 বিয়োগ করলে থাকবে 1। এবার আর গুণ করো, গুণ করলে এরকম আসে x² কাটা, এই পাশে 9x আছে, এই পাশে প্লাসের 5x আছে, এই পাশে নিয়ে আসলাম মাইনাসের 5x, প্লাসের 20 পাশে গেল মাইনাসের 20, এটা মাইনাস করলে 14 হবে, এটা মাইনাস করলে 4 হবে, 4 এই পাশে নিয়ে গেলে ডিভাইড, 14 আর 4 ডিভাইড করলে 7/2 হয়। এটাতে আমরা একরকম গুলা যেগুলো এগুলো একসাথে করে ফেলি। এটার নিচে আছে 9 হর সংখ্যা, এটার নিচে আছে সংখ্যা, তার মানে এরা দুইজন হচ্ছে এক ধরনের, তাহলে এই দুইজনটা একসাথে করে ফেলি। তার নিচে দেখো আছে চলক, চলক যুক্ত রাশি, তো চলক যুক্ত রাশি থাকলে এটা থাকো আলাদা। এটা আমরা এই পাশে রেখে দিলাম, এটারে আমরা এই পাশে নিয়ে গেলাম। 9 আর 18 লসাগু করলাম, 18 হইলো। 18 কাটা থাকবে 40 মাইনাস 15। 9 আর 18 কাটাকাটি করলে থাকবে 2, আর এখান থেকে যা আছে তা থাকলো। এদেরকে গুণ টুন করলে এরকম হয়। এবার আর গুণ করে দিবা, 18 দিয়ে এটারে গুণ করে দিবা, এটা দিয়ে এটারে গুণ করে দিবা। এটা কি থাকে 40 কাটা 15 আর 12 বিয়োগ করলে থাকবে -3, আর এটা দিয়ে এটার গুণ করলে এরকমটা হয়। 18 দিয়ে এটার গুণ করলে এরকম হয়। পরে তো বাকিটা তো সহজ বিষয়।
দেখো বুঝছো কিনা। পারবা নিজে নিজে করতে? তাহলে তোমরা বাসায় একটু চেষ্টা করবা এই 5.1 1 থেকে 14 পাশাপাশি উদাহরণ 1 2 3 4, উদাহরণ 1 2 3 4, অনুশীলনীর 1 থেকে 14 আর উদাহরণের 1 2 3 4। চ্যাপ্টার 5.1 1 to 14, examples 1 to 4, 102 page, workshop 1। এই এতটুকু তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, পরে আমাকে আগামী দিন মানে বুধবার দিন বলবা আর কি আপডেট। যদি পারো তাহলে তো ভালোই, যদি না পারো কোনটা পারছো না আমার বলবা, আমি আবার দেখাই দিব। পরে বুধবার আমরা প্রশ্নের অঙ্ক যেগুলো এগুলো করে ফেলবো। প্রশ্নের অঙ্কগুলো তোমরা মোটামুটি পারবাই, এগুলা তোমাদের ধারণা আছে। এই এক্সারসাইজ দুইটা পরে করতে পারবা নিজের নিজেরাই, এত চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে? হইলো?